একদিন জন এক ঘর ভর্তি লোকের সামনে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল। ও ঘন্টার পর ঘন্টা ধরে পরিশ্রম করে স্লাইড তৈরি করেছিল, ডেলিভারি অফ স্পিচ প্র্যাকটিস করেছিল, এমনকি ছোট থেকে ছোট জিনিসেরও খেয়াল রেখে এই প্রেজেন্টেশনটার জন্য তৈরি হয়েছিল। কিন্তু প্রেজেন্টেশনটা শুরু হওয়ার পর যেই ও বলতে শুরু করলো, ও দেখলো কিছু সময়ের মধ্যেই ওর অডিয়েন্স বোর হয়ে যেতে শুরু করলো। ওনারা এদিক ওদিক চাইতে শুরু করলো, নিজের সিটে বসে উসখুস করতে লাগলো, আর কেউ কেউ তো নাক ডেকে ঘুমিয়েই পড়ল। এটা দেখে জন ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ল, কারণ এত পরিশ্রম করার পরও অডিয়েন্সের মন জয় করতে ও ব্যর্থ হলো। ও জানতো যে ও যেটা বলার চেষ্টা করছিল সেটা কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কিন্তু সমস্যাটা হলো ও কিছুতেই ওর অডিয়েন্সের অ্যাটেনশনটাই গ্র্যাব করতে পারছিল না। এটা একটা কমন প্রবলেম যেটা আমাদের মধ্যে অনেককেই পাবলিক স্পিকিং বা কমিউনিকেশনের ক্ষেত্রে ফেস করতে হয়। কোনো একটা বিষয়ের উপর আমাদের যতই নলেজ থাকুক না কেন, আমরা যদি সেটাকে কায়দা করে বলে অডিয়েন্সের ইম্যাজিনেশন আর অ্যাটেনশনকে গ্র্যাব না করতে পারি, তাহলে আমরা কখনোই অডিয়েন্সের মন জয় করতে পারি না। 2007 সালে যখন স্টিভ জবস আইফোনকে সমগ্র বিশ্বের সঙ্গে ইন্ট্রোডিউস করান, তখন তিনি শুধু আইফোনের স্পেক্স বা ফিচার্সের সম্পর্কে বলতে থাকেননি, বরং উনি একটা গল্প বলতে শুরু করেছিলেন যে কীভাবে আইফোন টেকনোলজি আর মানুষের মধ্যে ইন্টারঅ্যাকশনকে চেঞ্জ করে দিতে চলেছে। ওনার প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পর অডিয়েন্সরা উল্লসিত হয়ে হাততালি দিতে শুরু করে, আর আইফোন অ্যাপেলের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রোডাক্ট হয়ে দাঁড়ায়। সত্যি কথা তো এই যে আমাদের মধ্যে খুব কম লোকই আছে যারা ন্যাচারাল বর্ন স্টোরি টেলার। আমাদের মধ্যে অনেকেই হয়তো ডেটা অ্যানালিসিস, আর্গুমেন্টস বা আইডিয়া প্রেজেন্ট করাতে খুব ভালো, কিন্তু যখন কথা ওঠে স্টোরি টেলিং অর্থাৎ ইন্টারেস্টিং কোনো কাহিনী শোনানোর, তখন আমাদের মধ্যে বেশিরভাগই সেটাতে খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারি না। ভালো খবরটা হলো এই যে স্টোরি টেলিং একটা আর্ট, যেটাকে কনস্ট্যান্ট প্র্যাকটিস এবং ফিডব্যাক নেওয়ার মাধ্যমে ডেভেলপ করা সম্ভব। স্টোরি টেলিংয়ের আর্টটাকে বুঝে সেটাকে রপ্ত করতে পারলে আপনিও একজন মাস্টার কমিউনিকেটর এবং লিডার হয়ে উঠতে পারবেন। কিন্তু গল্পের আমাদের উপর এত বেশি ইম্প্যাক্ট কেন পড়ে? তার একটা কারণ হলো আমরা ফ্যাক্টস বা ফিগার্স মনে রাখার তুলনায় কোনো গল্প সহজেই মনে রাখতে পারি। রিসার্চে দেখা গেছে যে রসকসহীনভাবে যখন আমরা কোনো ইনফরমেশন কালেক্ট করি, তখন সেটার তুলনায় যদি আমরা সেই একই ইনফরমেশন স্টোরির মাধ্যমে সংগ্রহ করি, তাহলে তখন সেটা আমরা বেশি মনে রাখতে পারি। কারণ গল্প বা স্টোরিজ আমাদের ব্রেনের ইমোশনাল সেন্টার্সগুলোকে অ্যাক্টিভেট করে তোলে, যার ফলে একটা ডিপ কানেকশন তৈরি হয়। তো কিভাবে আপনি এই স্টোরি টেলিংয়ের আর্টটাকে রপ্ত করে নিজের অডিয়েন্সদের মন্ত্রমুগ্ধ করে তুলতে পারবেন, আসুন কিছু প্র্যাকটিক্যাল টিপসের মাধ্যমে জেনে নিই। নাম্বার 1, নো ইয়োর অডিয়েন্স। কোনো গল্প বলা শুরু করার আগে আপনাকে এটা জানতে হবে যে সেই গল্পটা আপনি কাদেরকে শোনাতে যাচ্ছেন, তাদের ইন্টারেস্ট এবং চাহিদাগুলো কি কি, তাদেরকে কি মোটিভেট করে। নিজের অডিয়েন্সকে সঠিকভাবে বুঝে নিতে পারলে আপনি নিজের গল্পটাকে তাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এর ফলে তারা আপনার গল্পটা শুনতে ইন্টারেস্টেড বা আগ্রহী অনুভব করবে। নাম্বার 2, কানেক্ট উইথ ইয়োর অডিয়েন্স ইমোশনালি। গল্প এতটা পাওয়ারফুল হয় কারণ গল্প আমাদের মধ্যে আবেগ তৈরি করে। লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাদের কি বলেছিলেন সেটা মনে না রাখলেও আপনি তাদের কেমন অনুভব করিয়েছিলেন সেটা অবশ্যই মনে রাখে। তাই আপনার অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারার জন্য আপনার গল্পটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে করে সেটার সঙ্গে আপনার অডিয়েন্স রিলেট করতে পারবে এবং যেটা তাদের মধ্যে একটা স্ট্রং ইমোশনাল রেসপন্স জেনারেট করবে। নাম্বার 3, কিপ ইট সিম্পল অ্যান্ড ফোকাসড। হয়তো বিভিন্ন কঠিন ভাষা বা যুক্তি স্থাপন করে আপনার অডিয়েন্সকে আপনার দক্ষতার পরিচয় দেওয়ার জন্য আপনি একটা আর্জ অনুভব করতে পারেন, কিন্তু মনে রাখবেন সহজ ভাষায় সহজভাবে নিজের কথাগুলো বোঝাতে পারলে সেটা সবথেকে বেশি মানুষের মন জয় করে। তাই নিজের গল্পটাকে সহজ সরল এবং বোধগম্য রাখার চেষ্টা করুন। এতে করে আপনার অডিয়েন্স সহজেই আপনি কি বলতে চাইছেন সেটা বুঝতে পারবে এবং আগ্রহী অনুভব করবে। নাম্বার 4, ইউজ ভিভিড ইমেজারি। ভালো গল্প বলার একটা চিহ্ন হলো যদি আপনার গল্পটা আপনার অডিয়েন্স নিজের মনের মধ্যে ভিজুয়ালাইজ করতে পারে। আর সেটা করতে পারার জন্য আপনাকে গল্প বলার সময় ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে হবে এবং প্রতিটা সেন্সরি ডিটেলস তুলে ধরতে হবে। আর এভাবে আপনার অডিয়েন্সের মনে একটা এমন ছবি আঁকতে হবে যেটা আপনার অডিয়েন্স নিজের মনের মধ্যে স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে, অনুভব করতে পারবে এবং এমনকি স্মেল এবং টেস্টও করতে পারবে। নাম্বার 5, ইউজ হিউমার অ্যান্ড সার্কাজম। হিউমার আর সার্কাজম স্টোরি টেলিংয়ের দুটো পাওয়ারফুল টুল। এই দুটো জিনিস আপনার অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে এবং আপনার মেসেজটাকে স্মরণীয় করে তুলতে সাহায্য করবে, কিন্তু এটাকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করা আবশ্যক।
কারণ খুব বেশি হিউমার আপনার মেসেজের সিরিয়াসনেস থেকে আপনার অডিয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে, যেখানে খুব বেশি সার্কাজম আপনার অডিয়েন্সের বেটার বা নেগেটিভ লাগতে পারে। নাম্বার 6, হ্যাভ আ ক্লিয়ার পয়েন্ট। প্রতিটা গল্পের একটা ক্লিয়ার পয়েন্ট বা মেসেজ থাকে, যেটা যে গল্প বলছে সে অডিয়েন্সকে বোঝাতে চায়। তাই যে কোনো গল্প বলা শুরু করার আগে নিজের মনের মধ্যে এটা নিশ্চিত করে নিন যে গল্পের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে কি বোঝাতে চাইছেন। এটা আপনার গল্পটাকে সাজাতে এবং আপনার গল্পটা যাতে আপনার উদ্দেশ্যের সঙ্গে পা মিলিয়ে চলে সেটা নিশ্চিত করতে সাহায্য করবে। স্টোরি টেলিংয়ের ব্যাপারে আরও জানতে চাইলে তার একটা ভালো রিসোর্স হলো জনাথন গডসেলের লেখা বই দ্য স্টোরি টেলিং অ্যানিমেল। এই বইতে লেখক স্টোরি টেলিংয়ের পিছনের সায়েন্স এবং এটা কিভাবে আমাদের হিউম্যান কালচার আর সোসাইটিকে শেপ করেছে সেটার ব্যাপারে এক্সপ্লোর করেছেন। আপনি চাইলে এই বইটা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে কিনতে পারেন। জনাথন গডসেল তার দ্য স্টোরি টেলিং অ্যানিমেল বইতে লিখেছেন, আমরা মানুষরা গল্পের প্রতি আসক্ত, এমনকি যখন আমাদের শরীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ে তখনও আমাদের মাইন্ড সারা রাত আমাদের কোনো না কোনো গল্প বলতে থাকে। আর রিসার্চ এই জিনিসটাকে সাপোর্ট করছে। বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিজ থেকে এটা দেখা গেছে যে মানুষের ব্রেন কোনো গল্প শোনার সময় একটা ইউনিকভাবে রেসপন্স করে। এই সময় মানুষের ব্রেনের যে এরিয়াগুলো ল্যাঙ্গুয়েজ, সেন্সেশন এবং মুভমেন্টের জন্য রেসপন্সিবল সেগুলোতে অ্যাক্টিভিটির ইনক্রিজ হতে দেখা যায়। সবশেষে আমি মায়া অ্যাংলোর বলা একটা কোট শেয়ার করতে চাই, যেটা স্টোরি টেলিংয়ের পাওয়ারকে একদম সঠিকভাবে ব্যক্ত করে। উনি বলেছিলেন, আমি এটা শিখেছি যে লোকেরা ভুলে যাবে যে আপনি কি বলেছিলেন, ভুলে যাবে যে আপনি কি করেছিলেন, কিন্তু লোকেরা কখনোই এটা ভুলবে না যে আপনি তাদের কেমন অনুভব করিয়েছিলেন। মনে রাখবেন, স্টোরি টেলিং হলো এমন একটা আর্ট যেটা শেখার জন্য টাইম এবং প্র্যাকটিসের দরকার পড়ে, কিন্তু ধৈর্য ধরে শিখতে থাকলে এবং নিজেকে আরও ভালো করে তোলার ইচ্ছা রাখলে যে কেউ একজন ভালো স্টোরি টেলার হয়ে উঠতে পারে। যদি আপনি স্টোরি টেলিংয়ের ব্যাপারে আরও কিছু টিপস বা ট্রিক্স জানেন যেগুলো এই ভিডিওতে বাদ পড়ে গেছে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের সবার সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।